আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের ২০তম জেলা। ২০১৪ সালের ২৫শে জুন জলপাইগুড়ি জেলা থেকে এই মহকুমাটি পৃথক জেলা হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল। এক কালজানি নদীর তীরে বিশাল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ভূমি বেষ্টিত জেলাটি ভুটান এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এটি সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণী, জলদাপাড়া, বক্সা, চিলাপাতার মতো ঘন বন, বিভিন্ন বন্যপ্রাণী, মূল্যবান কাঠ, বিস্তৃত চা বাগান এবং তোরসা, রায়ডাক, শঙ্কোষ, গদাধর, কালজানি ইত্যাদির মতো উঁচু পাহাড় এবং প্রবাহমান নদী দ্বারা বেষ্টিত আনন্দময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সবুজ ডুয়ার্স অঞ্চলে অবস্থিত, যা এই জেলাকে রাজ্যের একটি পর্যটন কেন্দ্র করে তোলে। আলিপুরদুয়ারের নামকরণ করা হয়েছিল কর্নেল হেদায়েত আলী খানের সম্মানে, যিনি ভুটান যুদ্ধের সময় প্রশংসনীয় সেবা প্রদান করেছিলেন এবং এখানে প্রথম অতিরিক্ত সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। ২. এই অঞ্চলটি মূলত রাভা, গারো, মেচ, টোটো, ভিমাল, কোচ এবং রাজবংশী ইত্যাদি আদিবাসী উপজাতি এবং বর্ণ দ্বারা বাস করত। আলিপুরদুয়ারের বিচার ব্যবস্থার ইতিহাস ব্রিটিশ উপনিবেশিক যুগ থেকে শুরু। ভারতের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ির একটি গেজেট থেকে জানা যায় যে ১৮৯৬ সালে মুন্সেফের ক্ষমতা আলিপুরদুয়ারের দেওয়া হয়। এরপর ১৯৫৬ সালে নির্বাহী বিভাগ থেকে ক্ষমতা প্রত্যাহার করে আলিপুরদুয়ার মহকুমার জন্য একজন বিশেষ মুন্সেফকে দেওয়া হয়। এর ফলে আলিপুরদুয়ার জেলায় বিচার ব্যবস্থার সূচনা হয়। ১৯৬৮ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় এবং বিচার বিভাগের অধীনে মুন্সেফ আদালত ছিল আলিপুরদুয়ার মহকুমায় প্রতিষ্ঠিত প্রথম আদালত। পরবর্তীকালে জলপাইগুড়ি জেলা থেকে আলিপুরদুয়ার মহকুমাকে আলাদা করে দেওয়া হয়। অবশেষে ২০২৩ সালের ২৯শে এপ্রিল ঐতিহাসিক দিন আলিপুরদুয়ার জেলা জজ পদ জলপাইগুড়ির জেলা জজ পদ থেকে পৃথক করা হয় এবং জলপাইগুড়ির লেফটেন্যান্ট জেলা ও দায়রা জজ পদ আলিপুরদুয়ারের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত হন এবং তিনি সপ্তাহে দুবার আলিপুরদুয়ারে তার আসন গ্রহণ করেন। একই সাথে আলিপুরদুয়ারের লেফটেন্যান্ট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ আদালত আলিপুরদুয়ারের লেফটেন্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে কাজ শুরু করে এবং লেফটেন্যান্ট